আপনারা উপস্থিত। সম্মেলন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী অংশুমান চক্রবর্তী মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের যুগ্ম সম্পাদক শ্রী তারক সরকার মহাশয়, আর আমাদের সহ সভাপতি শ্রী রাজকুমার দাস মহাশয়। তো এখন আমি আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক অংশুমান দাকে বলবো যে আজকের যে বিষয় তার উপরে কথা বলার জন্য। নমস্কার সবাইকে। যে সাম্প্রতিককালে আমরা বেশ কিছু জিনিস লক্ষ্য করলাম, আমাদের সাংবাদিকদের স্বার্থেই মনে হলো যে একটি সাংবাদিক সম্মেলন করে আপনাদের মাধ্যমে শিলিগুড়ি শহরবাসী তথা উত্তরবঙ্গবাসীকে জানিয়ে দেওয়া প্রয়োজন। শিলিগুড়ি এমন একটি শহর যেখানে চিরকালই সাংবাদিকদের একটা ঐতিহ্য আছে। শিলিগুড়ি শহরের থেকে এর আগে অতীতেও বহু ভালো ভালো সাংবাদিক বেরিয়েছে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল জায়গায়ও তারা কাজ করে চলেছে। এবং আমরা শিলিগুড়ির সাংবাদিকরা সবসময় একে অপরের পাশে থাকি, সাধারণ মানুষের পাশে থাকি। যে কোনো মানুষ বা সাংবাদিক কুল হোক, তাদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু সাম্প্রতিককালে এমন কিছু জিনিস নজর আসছে যাতে আমাদের সমস্ত সাংবাদিক কুলের বদনাম হচ্ছে। সাংবাদিকতাটা কি সেইটা আগে বুঝতে হবে। আমরা এর আগেও বহুবার বলেছিলাম, বিশেষ করে করোনার সময়কালের থেকে যেটা শুরু হয়েছিল, যে কেউ হাতে একটা মোবাইল বা একটা বুম নিয়ে বেরিয়ে যেত, সেই পরিচয় দিত আমি সাংবাদিক। সাংবাদিকের এথিক্সটা কি সেটা জানতে হবে। আমরা সাংবাদিক হাতে বুম নিলাম, একটা মোবাইল নিলাম বা ক্যামেরা নিলাম, তার মানে এইটা নয় যে মানুষকে গিয়ে আমরা চ্যালেঞ্জ করব, অনৈতিক কাজকর্ম করব। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, শিলিগুড়ি শহরের বিভিন্ন বাণিজ্যিক সংস্থাগুলোতে দেখা যাচ্ছে কিছু কিছু সাংবাদিক বেশধারী মানুষের আনাগোনা প্রতিনিয়ত বেড়ে চলেছে এবং সেই প্রতিনিয়তটা পরে মাসিক হিসাবে গিয়ে শেষ হচ্ছে। সেইখানে গিয়ে কোনো রকম অসুবিধা হলেই তখন সেই সব সাংবাদিকরা দাবি করছেন যে আমার উপর অত্যাচার করা হয়েছে, আমাকে মারধর করা হয়েছে। এবং সেই সব সাংবাদিকরা শুধু সমাজের ক্ষতি করছেন সেইটা না, মানুষের কাছে সাংবাদিক কুলের একটি ভ্রান্ত ধারণা তৈরি করছেন। তারা অধিকাংশ সময় একটি সংবাদ সংগ্রহ করার জন্য একটি বিশেষ কিছু ব্যবস্থার অবলম্বন করছেন, যেটা সাংবাদিকদের যে নীতি আদর্শ সম্পূর্ণ বিরোধী। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, যারা অনৈতিক কাজ করবে, যারা কোনো সংবাদ করতে গিয়ে তার বিনিময়ে বিশেষ কিছু চাইবেন, তাদেরকে আপনারা ধরুন, দরকার বলে পুলিশে দিন, তাদের বিরুদ্ধে থানায় কমপ্লেন করুন, না হলে আমাদের শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের যেসব সদস্যরা থাকবে তাদের কাছে অভিযোগ জানান। আমরা মনে করি আপনাদের যথেষ্ট প্রচেষ্টা থাকলেই শিলিগুড়ি শহর সুন্দরভাবে থাকবে এবং শিলিগুড়ি শহরে আগে যেভাবে ভালো ভালো সাংবাদিকদের উপহার দিয়েছেন, আগামীতেও শিলিগুড়ি শহর থেকে অনেক ছোট ছোট ছেলেরা যারা আগামী দিনে বড় ভালো জায়গায় কাজের সুযোগ পাবেন এবং শিলিগুড়ির নামটা উজ্জ্বল করবেন। ধন্যবাদ। এখন আমি আমাদের সহসভাপতি শ্রী রাজকুমার দাস মহাশয়কে দুটি কথা রাখার জন্য অনুরোধ করছি। আমাদের যুগ্ম সম্পাদক তারক সরকার কিছু বলবেন, তারপর আমাদের সহসভাপতি। নমস্কার। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের যে সাংবাদিক বার্তা, সেই বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা এবং আমরা যারা শিলিগুড়ি শহরকে গোটা পৃথিবীর মানচিত্রে রোজ তুলে ধরার চেষ্টা করছি, তাদের অন্তত শিলিগুড়ির মতন একটি ভৌগোলিক জায়গা, এমন একটি জায়গা যেটা গোটা পৃথিবীতে খুব একটি গুরুত্বপূর্ণ জায়গা। 3-4টে ইন্টারন্যাশনাল বর্ডার আমরা শেয়ার করি। আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো রাজ্য আছে, বর্ডারিং স্টেট, সেগুলোর সাথে আমরা শেয়ার করি। ফলে দেশের অন্য প্রান্তের থেকে শিলিগুড়িতে করাটা কিন্তু অত্যন্ত দক্ষতা এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সবসময় অনেক কিছু খেয়াল রাখতে হয়। তার মধ্যে থেকে আমাদের মধ্যেই, বা যারা আজকে আমাদের মাননীয় সম্পাদক বললেন যে হাতে মোবাইল আর একটি লোগো বানিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে মূলত শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি যে ল্যান্ড মাফিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা গিয়ে
তাদের যে ওনার বা সেই অ্যাসোসিয়েটদের সাথে যুক্ত হয়ে বা তাদেরকে ভয় দেখিয়ে অর্থ উপার্জন করার চেষ্টা করছে। আপনাদের প্রত্যেকের মাধ্যমে শিলিগুড়িবাসী প্লাস এলাকার যারা জনসাধারণ আছেন বা সংবাদ প্রেমী আছেন, আমরা প্রত্যেকেই জানি আজকাল মেইন স্ট্রিম মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই খোঁজ খবর রাখার চেষ্টা করি। তাদের প্রত্যেককে আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে বলে দিতে চাই যে মূল স্ট্রিম জার্নালিজম বা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার প্ল্যাটফর্মে যারা জার্নালিজম করছেন তারা এই কাজের সঙ্গে কখনোই যুক্ত নন। যদি তারপরেও এইরকম কোনো অভিযোগ বা আপনাদের উদ্দেশ্যে কোথাও থ্রেটনিং করা হয় বা কোথাও কোনো রকম ভাবেই অর্থ উপার্জন করার জন্য অনৈতিক রাস্তা অবলম্বন করা হয়, সেক্ষেত্রে আপনারা সরাসরি শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে যোগাযোগ করুন। আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা প্রশাসনের সাথে কথা বলবো। মানুষ বা আপনাদের যারা যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা যেন আগামী দিনে আর সম্মুখীন না হন। আপনারা জানেন ইতিমধ্যেই পুলিশ প্রশাসন উদ্যম গতিতে কাজ করা শুরু করেছে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল লিডার্স, এমপিস, এমএলএসরা প্রচন্ড অ্যাক্টিভ। তারা প্রত্যেক কোনার খবর রাখছেন। প্রশাসনকে কেউ নিজের হাতে তুলে নেবেন না। নিজের সাংবাদিক পরিচয় দিয়ে অনৈতিকভাবে অর্থ উপার্জন করার চেষ্টা করবেন না। আমরা আপনাদের সাথে আছি। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবকে আপনারা যেমন ডেমোক্রেসির ফোর্থ পিলার বলা হয়, সেই ফোর্থ পিলারের রোলটি প্লে করার সুযোগ দিন। আমরা আবারও বলছি যে অনৈতিক কাজ করার জন্য সাংবাদিক কখনো জন্মায় না। সাংবাদিক তৈরি হয়, সাংবাদিক সমাজের প্রতিবিম্ব। সাংবাদিকরাই সমাজের ভালো মন্দ সমস্ত কিছু তুলে ধরেন। ফলে সেক্ষেত্রে আপনার যখনই সন্দেহ হবে যে ইনি ব্যক্তিগত স্বার্থে বা তার নিজের কোনো স্বার্থে বা অন্য কোনো স্বার্থে কিছু করার, যেটা জনস্বার্থ নয়, সেই স্বার্থে কিছু করার সুযোগ খুঁজছেন, ঠিক সেই সময়ই আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের প্রত্যেককে আবারও জানিয়ে রাখি, আমরা স্টেডিয়ামের 13 নম্বর গেটে আমাদের একটি সিটি অফিস আছে, আমাদের হেডকোয়ার্টার কাওয়াখালীতে আছে। ফলে আমাদের সাংবাদিকদের আমি এটাও অনুরোধ করবো পাশাপাশি যে আপনারা আপনাদের যে কোনো ক্ষেত্রে মিডিয়া প্রফেশনে আমরা যে কোনো জায়গায় যাই কাভারেজে, আপনারা নিজের আইডেন্টি কার্ডটি গলায় ঝুলিয়ে রাখুন। প্রয়োজনে আপনারা কোথাও খবর করতে গেলে যদি কর্তৃপক্ষ আপনাদের থেকে দাবি করেন যে আপনারা কোন হাউস থেকে এসেছেন বা কি আপনাদের পরিচয়, এটা একটা সিস্টেমের মধ্যে পড়ে। নিজেদেরকে ছোট মনে করবেন বা কেউ আপনাদের ছোট মনে করছে সেটাও ভাববেন না। তাদেরকে উপযুক্ত পরিচয়পত্র দেখিয়ে আপনারা প্রত্যেকে খবর করুন। মাথায় রাখবেন, জনসাধারণের উদ্দেশ্যে আবারও বলছি, সাংবাদিক মহল, শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব আপনাদের সাথে আছে, পুলিশ প্রশাসন আপনাদের সাথে আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের সাথে আছে। কোথাও কোনো কারচুপি, দুর্নীতি, কোথাও কোনো তোলাবাজি, সমস্ত কিছু বন্ধ। এবং এই বন্ধ করতে যা যা প্রয়োজন, সাংবাদিক হিসেবে যেটুকুনো রোল প্লে করা প্রয়োজন, আমরা তা যতটুকু পারবো আমাদের তরফ থেকে অবশ্যই করব। আপনাদের প্রত্যেককে আবার ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে এই বিষয়গুলো ফলো রাখবেন এবং আমাদের সাথে আগামী দিনে কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন।